বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের বছরের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছেন ব্রাজিল এবং উরুগুয়ে। এই ম্যাচটি ব্রাজিলের কোচ ডোরিবাল জুনিয়রের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই ম্যাচটি হতে পারে তার চাকরি বাঁচানোর ম্যাচ। অন্যদিকে উরুগুয়ে সর্বশেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে দারুণ একটি কামব্যাক করে ৩-২ গোলের জয় তুলে নিয়েছেন। বর্তমানে বিশ্বকাপ বাছাই পর্বে ১১ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে উরুগুয়ে আছেন পয়েন্ট টেবলের দ্বিতীয় অবস্থানে। সমান ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে ব্রাজিলের অবস্থান চতুর্থ। তাই এই ম্যাচটি যদি ব্রাজিল জিততে পারে তবে ব্রাজিলের কাছে সুযোগ আছে পয়েন্ট টেবলের তৃতীয় কিংবা দ্বিতীয় অবস্থানে উঠে যাওয়ার। ম্যাচটি অনুষ্ঠিত হবে ব্রাজিলের হোম গ্রাউন্ডে। বাংলাদেশ সময় আগামীকাল ভোর ৬টা ৪৫ শুরু হবে এই ম্যাচটি। এই ম্যাচে হ্যাড টু হ্যাড নিয়ে কথা বললে এ বছর এবং গত বছর ব্রাজিলকে পরাজিত করেছেন উরুগুয়ে। সর্বশেষ কোপা আমেরিকায় দু দলের দেখায় ম্যাচটি গোলশূন্য ড্র ছিল এবং টাইব্রেকারে দারুণ নার্ভের পরিচয় দিয়ে ম্যাচটি জিতে নিয়েছিলেন উরুগুয়ে। এর আগে গত বছর বিশ্বকাপ বাছাই পর্বে উরুগুয়ের মাটিতে ব্রাজিলকে ২-০ গোলে হারিয়েছিলেন উরুগুয়ে। তাই ফিরতি লেগে অবশ্যই ঘরের মাটিতে জয় পেতে চাবেন ব্রাজিল। উরুগুয়ের ফর্ম নিয়ে কথা বললে সাম্প্রতিক সময়ে কোপা আমেরিকার পর থেকে উরুগুয়ে দারুণ বাজে ফুটবল খেললেও গত ম্যাচে কলম্বিয়াকে তারা ৩-২ গোলে হারিয়েছেন। অন্যদিকে ব্রাজিল গত দুটি ম্যাচে দারুণ জয় নিলেও সর্বশেষ ম্যাচটি ভেনেজুয়েলার বিপক্ষে ড্র করেছেন। সেই ম্যাচে দারুণ পারফর্ম করেছেন ব্রাজিল, তবে ভিনিসিয়াস জুনিয়র পেনাল্টি মিস না করলে এবং একটি গোল তার গোলবারে লেগেছিল, সেটি মিস না করলে হয়তো ব্রাজিল ম্যাচটিতে জয় পেতে পারত। সর্বশেষ ৫ দেখায় ব্রাজিলের জয় আছে ৩টিতে, তবে সর্বশেষ দুটি ম্যাচ জিতেছেন উরুগুয়ে এবং বর্তমান সময়ে ব্রাজিলের তুলনায় অনেক ভালো ফুটবল খেলছেন উরুগুয়ে, সেটি বলতে হবে। তাই এই ম্যাচে জয়ের জন্য কঠিন পরীক্ষা দিতে হবে ব্রাজিলের কোচকে এবং দারুণ একটি টেকটিক্যাল ব্যাটেল হবে এটি, যেখানে মার্সেলো ভিয়েলসার বিপক্ষে জয় নিয়ে আসতে ডোরিবাল জুনিয়রকে নার্ভের পরিচয় দিতে হবে। উরুগুয়ে দল নিয়ে কথা বললে তাদের সবচেয়ে বড় শক্তি গত ম্যাচে গোল পাওয়া ম্যানুয়েল উগার্তে। দারুণ ছন্দে আছেন এই মিডফিল্ডার। সেই সাথে উরুগুয়ের কাছে আছে ডারউইন নুনেজের মতো একজন গোল মেশিন, যে লিভারপুলের হয়ে চমৎকার পারফর্ম করছেন এই মৌসুমে। তাই ব্রাজিলকে আটকাতে হবে ডারউইন নুনেজকে। অন্যদিকে ব্রাজিল গত ম্যাচে যে একাদশ নিয়ে খেলেছেন সেখানে শুধুমাত্র একটি পরিবর্তন আসতে পারে, যেখানে ভ্যান্ডারসনের জায়গায় রাইট ব্যাকে ফিরে আসতে পারেন ক্যাপ্টেন ড্যানিলো। সেন্টার ব্যাকে মার্কিনহুজের সাথে গ্যাব্রিয়েলকেই দেখা যাবে এবং মিডফিল্ডে গত ম্যাচের মতোই থাকবেন গার্সন এবং সেই সাথে ব্রুনো গিমারেস, এবং অ্যাটাকিংয়ের দায়িত্বে থাকবেন রাফিনহা, তার সাথে ভিনিসিয়াস জুনিয়র এবং সাবিনহো। স্ট্রাইকারে আমরা ইগোর হেসুসকেই দেখব। তাই এই ম্যাচে ব্রাজিল বনাম উরুগুয়ে ম্যাচটি ব্রাজিলের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, যেখানে আসলে উরুগুয়ে ব্রাজিলকে ছাড় দিয়ে কথা বলবে না। তবে এই ম্যাচে যদি ব্রাজিল জয় পেতে পারে তবে ব্রাজিলের পয়েন্ট ২০ হয়ে যাবে এবং উরুগুয়ের পয়েন্ট ১৯ থেকে যাবে। সেদিক থেকে কলম্বিয়া যদি তাদের ম্যাচটি ড্র করে কিংবা হেরে যায়, ব্রাজিলের কাছে সুযোগ থাকবে আর্জেন্টিনার ঠিক ১ পয়েন্ট পিছনে, অর্থাৎ দ্বিতীয় অবস্থানে চলে আসার। তাই এই ম্যাচে জয় পেতে হলে রাফিনহা, ভিনিসিয়াস জুনিয়রদেরকে দেখাতে হবে নৈপুণ্য এবং তাদের পারফরম্যান্স ফুটিয়ে তুলতে হবে জাতীয় দলে। মাহের আহমেদ মাহি, MS Tingvars।